আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করব জলপাইয়ের আচার। এই জলপাইয়ের আচারটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়ে থাকে আর দেখতে তো অনেক সুন্দর। একদম রসালো, ভিতরে রস থাকবে, এরকম চাপ দিলে একদম রস বের হবে, মাখা মাখা একটা ঝোল এরকম। এটা এই আচারটা করার জন্য বড় বড় জলপাই আমি বাছাই করে নিয়েছি। জলপাইগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটু দাগ কেটে কেটে নিয়েছি। একদম একটা ছুরির সাহায্যে একদম জলপাইয়ের যে বিচি, ওই বিচি পর্যন্ত একদম কেটে নিতে হবে এরকম। তো সব কিছু আমি যে পাত্রে এটা আচারটা করব সেই পাত্রেই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। এটা একটু মিষ্টি, টক ঝাল মিষ্টি হবে, তবে মিষ্টিটা একটু বেশি লাগবে। এখানে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো হবে জলপাই। আর এখন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, এলাচ, দারুচিনি। চিনিটা এখানে যার যার মিষ্টিটা টেস্ট করে নিতে পারবেন। আমার প্রায় 250 গ্রামের মতো চিনি লেগেছে। লবণ দিয়ে দিলাম ভর্তি করে 1 চা চামচ। হাতে সময় থাকলে এই পর্যায়ে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এই চিনিটা এমনিতেই গলে যাবে। তারপর এটাকে চুলায় বসিয়ে রান্না করে নিতে পারবেন। আমি সাথে সাথে দিয়ে দিলাম আর এভাবে একটু নেড়ে চেড়ে চিনিটা বারবার নেড়ে নিচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই এই চিনিটা গলে একদম এরকম পানি পানি হয়ে যাবে। একদম আলতোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এরকম অনেক আচারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে এবং অনেক ভাইরাল ভিডিও আছে। যদি একটা ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা দেশি রসুনের কোয়া, খোসাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এটা যদি বেশি দিন রেখে খেতে চান তাহলে এখানে ভিনেগার দিবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম ভাজা শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। সবকিছু দিয়ে একদম আলতোভাবে রান্না করব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করা যাবে না বা বেশি করে নাড়াচাড়া করা যাবে না, তাহলে জলপাইগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একদম আলতোভাবে এই জলপাইটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল মন থেকে এবং অন্তর থেকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। একদম আচারটা যখন হয়ে আসবে, একদম গায়ে গায়ে এই যে চিনির ঝোলটা মাখো মাখো হবে, তখন কিন্তু এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিলে জলপাইয়ের গায়ে গায়ে হয়ে যাবে যে ঝোলটা আছে। এ পর্যায়ে আমি একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। একবার হলো এই জলপাই ফুরিয়ে যাওয়ার আগে একবার হলো এইভাবে আচারটা করে নিতে পারেন। আর আচারটা করতে কিন্তু খুবই সহজ এবং সিম্পলভাবে করা যায়, কোনো ঝামেলা নেই।
ভিতর পর্যন্ত একদম রসালো, আর খাওয়ার সময় মনে হবে একটু দানা দানা মুখে লেগে থাকবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।